হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দ শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। তো আজকের আলোচনা বিষয়, আজকে আপনাদের আশীর্বাদে আমি পাপমোচনী একাদশী ব্রত পালন করতে পেরেছি। তো সারাদিনে কিভাবে আমরা একাদশী ব্রতটা পালন করলাম সেই দু চার কথা এবং নিজের কাজ কর্ম সম্পূর্ণরূপে বজায় রেখে সেই কথাটাই আপনাদের সামনে তুলব। একাদশী তিথিতে অনেকে কাজের বাহানা দেয় যে কাজের জন্য হয়ে ওঠে না, সেরকম কোনো ব্যাপার কিছু নেই। একাদশী যেদিন পালন করবেন, অর্থাৎ আজকে একাদশী, গতকাল তার সংকল্প করতে হয়, অর্থাৎ নিরামিষ অন্ন গ্রহণ করতে হয়। সেরকমভাবেই আমরা শুরু করেছি এবং আজকে সারাদিন প্রভুর নাম সংকীর্তনের মধ্যে দিয়েই কাটিয়েছি এবং কর্ম করে। যেমন সকালে আমাদের একটু সকাল সকাল উঠতে হবে, আপনার যেহেতু কর্মজীবন রয়েছে, কাজ রয়েছে, সেই রকম আপনাকে ভাবে প্রস্তুত নিতে হবে। কিন্তু আমরা একটু 4:30টার দিকে উঠে আমাদের নিত্যকর্ম সেরে প্রভুর চরণে ভোগ নিবেদন করে, ফলমূল যেটা দিলেন আর কি, ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে নিজে কিছু খেয়ে আবার যে যার কর্মে গিয়েছিলাম। অর্থাৎ আমার কাজ হচ্ছে টিউশনি পড়ানো, আমি কিন্তু সেখানে গিয়েছিলাম। টিউশনি থেকে আসলেন, ফিরলেন, নিজের কর্ম সারলেন। সারার পর আবার আমরা বিকালের দিকে, আমার সৌভাগ্য বলতে পারেন, আমাদের গ্রামেই পাঠক রয়েছেন, তিনি ভগবত পাঠ করেন, সুকান্ত মুখার্জি, হয়তো আপনাদের কারো কারো সৌভাগ্য হয়েছে। তো তার বাড়িতে আজকে পাঠ হয়, প্রতি একাদশীতেই প্রায় পাঠ হয়। তো সেখানে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা পাঠ শুনলাম। সেখানে আজ ভগবত পাঠের মধ্যে ভগবত পাঠ না করে উনি করেছিলেন আজ চৈতন্য চরিতামৃতের চৈতন্যদেব যে দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন তার কিছু কাহিনী এবং গীতি, এবং গীতি কিছু গাইছিলেন, কিছু সুন্দর সুন্দর গান তিনি গাইলেন, সেগুলো আমরা শ্রবণ করলাম এবং অবশেষে প্রসাদ পেলাম। প্রসাদ পেলে বাড়ি ফিরলাম। তো কর্মের মধ্যে থেকেও একাদশী পালন করা যায়, এই উদ্দেশ্যে এবং আপনাদের আশীর্বাদে আজকের জীবনের আমি প্রথম একাদশী ব্রত পালন করলাম। তো তার ফাঁকেও আমার কিন্তু সমস্ত কাজকর্ম করতে কোনো রকম অসুবিধা হয়নি, আপনাদের আশীর্বাদে। শুধু সেটুকু জানাবার জন্যই আজকের আমরা খাওয়া দাওয়ার ব্যাপারটা। খাওয়া দাওয়া বলতে, সকালে গোবিন্দকে ভোগ নিবেদন করার পর আমি টিউশনি পড়াই যেহেতু, তাই সকালে কিছু যে মোটা সাবুটা যেটা হয়, সেই সাবুটা তার সঙ্গে কলা, মিষ্টি মানে সন্দেশ, এটা মিক্সড করে অল্প কিছু খেয়ে তারপরে গিয়েছিলাম পড়াতে। তারপর 11টার দিকে যখন ফিরি, 11টার দিকে ফেরার পর কিছু তরকারি খেয়েছিলাম, একটুখানি মুড়ি খাবার জন্য, এবং একটু তরমুজ জাতীয় ফল এটা ওটা খেয়েছিলাম। তারপর আমার সাইডে আর একটা ছোট্ট ব্যবসা রয়েছে ধূপকাঠির, তো কিছু মাল ডেলিভারি ছিল, সেটাও কিন্তু দিতে গিয়েছিলাম। দিয়ে আসার পর একটু শরবত তরমুজ দিয়ে বরফ দিয়ে বানিয়েছিলাম, সেটা সেবা করি। এবং দুপুরে আর একটু তরকারি, একটু ঝোল ঝোল করে করা হয়েছিল, কাঁচা কলা, পেঁপে এসব দিয়ে একটু তরকারি, ঘি দিয়ে একটুখানি তরকারি সেবা করেছিলাম। এবং রাত্রেতে যেটুকু শুনলাম তাতে সাবু দিয়ে কিছু পায়েস বা খিচুড়ি এই ধরনের কিছু প্রোগ্রাম আছে আর কি, বাদাম টাদাম দিয়ে। তো এইভাবেই আমাদের আজকের দিনটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কাল আপনারা জানেন যে সকালে 7টার আগেই 7:30টার দিকে পারণ রয়েছে, তো যথাসময়ে পালন করে একাদশী ব্রত আমরা ভঙ্গ করব। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারাও চেষ্টা করুন প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে। জয় রাধা মাধব।